গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সকাল থেকে বসে ভালো লাগছে না, পাশে যমুনা নদী আছে, ভাবছি মানে ওখান থেকে একটু ঘুরে আসবো, হেঁটে আসবো। আর বিকেলে মন্দিরে যাবো, আজকে হচ্ছে নীল পুজো, কালকে ঘাট সন্ন্যাসী হয়েছে আর আজকে হচ্ছে নীল পুজো হবে। তো সারা রাত মানে লোকজন থাকবে, সারা রাত সন্ন্যাসীরা থাকবে, সারা রাত পুজো টুজো দেবে সবাই। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা কী করি কি না করি সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো একটু পরে দেখা হচ্ছে আবার। তোমাদের যমুনার দিকে একটু ঘুরতে আসলাম, এখানে প্রচুর ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, মানে এখানে মানে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখানে গাছপালা নেই, টানা রোদ, এখানে তো মানে বসা যাবে না, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। আর দেখো যমুনায় দেখো কত কচুরি পানা রয়েছে, জায়গায় জায়গায় সব ভর্তি হয়ে রয়েছে। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, দিকে গাছতলা গিয়ে বসে একটু হাওয়া খাবো, হাওয়া টাওয়া খেয়ে এখান থেকে স্নান টান করে নেবো একেবারে। তো বন্ধুরা ওখানে তো বসতে পারলাম না, এখানে প্রচুর রোদ, এখানে গাছপালা আছে, যে কলা গাছটা আছে, ছাওয়া আছে, এখানে সে বসলাম। আর সামনেটা পুকুর আছে, সব স্নান টান করছে ছেলে পেলে। তো একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর স্নান করবো আমিও। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো। তো বন্ধুরা দেখি সব পুকুরে স্নান টান করছে, ছোটো ছোটো বাচ্চারা, বড়রাও আছে, স্নান টান করছে। আর এদিকে পাশে যে যমুনা নদীর পাশে দেখতেই পাচ্ছ। তো ওখানে রোদ্দুরা যাবো না, ভাবছি পুকুরতে স্নান করে ওখান থেকে বাড়ি যাবো। তো বন্ধুরা পুকুরে স্নান টান করে নিলাম, বাড়ির দিকে যাবো। অনেকক্ষণ তো বসে হাওয়া টাওয়া খেলাম, হাওয়া টাওয়া খেয়ে স্নান টান করে নিলাম, বাড়ির দিকে যাবো। তো বন্ধুরা আমি স্নান করে বাড়ি চলে এসেছি, আর দেখো মেয়ে দেখো কী করছে, কী করছিস তুই ওখানে? হ্যাঁ, দরজা বন্ধ করে দিচ্ছিস? দরজা বন্ধ করে আছো, তুই আয় বারান্দায় চ। বন্ধ করে দিচ্ছি, দেখ চ চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ। বদমাইশ, 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 বদমাইশ। এখানে ঘরের দরজা বন্ধ করতে গেছিলিস? হ্যাঁ, ওখান থেকে ধুলো মাখবি না কিন্তু, ওঠ। আমার কোথায় খুঁজছিলাম, চান করতে গেছিলাম না আমি, যমুনায় চান করে আসলাম, একটু গাছতলা বসে হাওয়া খেয়ে আসলাম। যমুনায় গাছতলা একটা বসে হাওয়া খেয়ে আসলাম, চান করে আসলাম যমুনাতে। ওরকম করিস না, গায়ে ধুলো পায়ে লাগবে, ওঠ। কোনটা? এটা না কি করবো আমি, এটা না কি করবো? গাড়ির তলায় কি এটা খেলা করবো আমি? হ্যাঁ তাই, আর কি এটা থাক, ফেল দাও। দেখো বন্ধুরা খেলা করছে, ও আমি স্নান করতে গেছিলাম, একটুখানি যমুনার ধারে একটু হাওয়া টাওয়া খেয়ে স্নান টান করে আসলাম, আমার খুঁজে বেড়াচ্ছিল, খুঁজে বেড়াচ্ছিলাম। ওরকম করছিস কেন? লাগবে কিন্তু, ওরকম করিস না, পড়ে যাবে কিন্তু। বাইরে গিয়ে ওখানে উকি মারছে, ওই লুকাচ্ছি। কি করছিস ওখানে? তুই লুকাচ্ছিস ওখানে? হ্যাঁ, ওখানে নোংরা মেয়েটার গায়ে মাকড়সার জাল বসাই, বেরো বসাই, বারান্দা বারান্দায় বারান্দায় যা, বারান্দায় আয়। বদমাশি করলে কিন্তু মন্দিরে নিয়ে যাবো না কিন্তু। দেখো বন্ধুরা, আমার জন্য কিনে এসেছে, দেখো কত ঘাসের ফুল ছিঁড়ে এসেছে, ভাই তোমার জন্য নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? আমার জন্য ঘাসের ফুল নিয়ে এসেছিস? আমার জন্য চারা বানাচ্ছিস? তো ঘাসের দানা পেকেছে, এখন তুই আমার জন্য চারা বানাবি? হ্যাঁ, আমি আমি একদিন বন্ধুরা লঙ্কার দানা দিয়ে চারা বানিয়েছি, ও পাশে ছিল, বলেছি আমি, তাই মনে রয়েছে এখনো। তাই ওই ঘাসের ফুল নিশ্চয় চারা বানাবো, ওই দিয়ে চারা বানাই দিচ্ছিস? এই দেখো ফুলের দানা ছিঁড়ে নে, বল চারা বানাই দিছি। হ্যাঁ, আরেকটা বানাই দিবি? তাই, আর বানাতে বানাতে স্নান করবে, যা যা স্নান করবে, বেলা হয়ে যাচ্ছে, যা সকাল সকাল স্নান করো না, বিকেলে মন্দিরে যাবো। মন্দিরে যাবি না তুই? মন্দিরে যাবি না? জোরে বল, শুনতে পাচ্ছি না। মন্দিরে যাবি না? যাবো তো, দাঁড়াও মানে কখন যাবি মন্দিরে? চান করবে না? কোথায় আসবো? তো চেয়ারে লুকাইছিস? আমি আসবো, এই দেখতে পেয়েছি, এই যে দেখে ফেলেছি, এই যে দেখে ফেলেছি, এই কই রে, এই যে দেখো, ওই দেখো বন্ধুরা, দেখো লুকাচ্ছে, দেখো লুকিয়ে আমার ডাকছে, বলছে আসো আসো, আমি লুকাচ্ছি এখানে। এই না, সাইকেল গায়ে পড়ে যাবে, সাইকেল টানা করো, কোনো সাইকেল টানাটানি করো না, দড়ি দিয়ে কোনো রকম বাধা রয়েছে ওখানে, গায়ে পড়বে, গায়ে পড়লে হাত পা কেটে যাবে, সরো সরো। বন্ধুরা ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকা, মেয়ে যে খেলা করছে এখানে,
বদমাশি করছে, তো একটা স্যামটন করাবো, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন মন্দিরে যাবো, সব গুছিয়ে রেডি হয়ে গেছে, আমার মেয়ে ওখানে গুছিয়ে রেডি হয়ে গেছে। তুমি কোথায় মন্দিরে যাবা? তো আজকে হচ্ছে নীল পুজো, জলেশ্বর শিব মন্দির আজকে নীল পুজো। তো ওখানে সারা রাত মানে পুজো হবে, সব সন্ন্যাসী ওখানে আসবে, আছে নীল মানে রাত্রে সব নীলবাতি জ্বালাবে, নীল পুজো দেবে সবাই। তো সেই মতো জলও ঢালবে। তো ভিডিও দেখতে থাকার সঙ্গে তো আমরা কী করি কিনা করি সম্পূর্ণ সবাই দেখাবো, তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মন্দির দেখা যাচ্ছে, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো বন্ধুরা দেখো এখানে জল ঢালা লাইন দেখো, ভালোভাবে মাথায় জল ঢালবে, দেখো কত লোক দেখো লাইন দাঁড়িয়েছে। দেখো রাস্তার ওদিকে আরও সামনে লাইন ছিল, তো ওদিকে অন্ধকার, ওদিকে মানে ক্যামেরাগুলো আমরা দেখতে পেতাম, এদিকে আলো আছে, এই জন্য দেখাতে পাচ্ছি কত লোক লাইন দাঁড়িয়েছে দেখো। তো বন্ধুরা দেখো মন্দিরের ভিতরে দেখো কত লোক, দেখো কত লম্বা লাইন, সেটার মধ্যে দেখো কত লোক দেখো মন্দিরের ভিতরে। তো বন্ধুরা আমরা এখানে এসে মানে বসে আছি, এখান থেকে মন্দিরটা খুব দারুণ লাগছে দেখতে, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ওখানে বসে বসে মানে ভালো লাগছিল না, তো মন্দিরের উপরে একটু ঘুরতে আসলাম, এসে দেখি তো এখানে পুরো দৃশ্যটাই আলাদা, মানে পা দেওয়ার জায়গা নেই, এত লোক এখানে, একটু আরও লোক ভর্তি হয়ে যাবে। দেখো চারিদিকে তো মন্দিরের উপরে মানে চারি সাইডে একদম সন্ন্যাসী পুরো ভর্তি, চারি সাইডে প্রচুর লোক মানে লোক আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সন্ন্যাসী ভাইয়েরা সব বাঁকে করে জল নিয়ে এসছে, বাবা মাথায় জল ঢালে বলে। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত তোমরা আরও অনেক কিছু দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো মানে ভাইয়েরা দেখো বাঁকে করে জল নিয়ে এসছে, বাবা মাথায় জল ঢালে বলে। আর মন্দিরে দেখো কত লোক, দেখো লম্বা লাইন আছে দেখো জল ঢালার জন্য। আর বন্ধুরা দেখো স্টেজের সামনে দেখো কত লোক দেখো বসে আছে, এখন তো মানে গেট দিয়ে দেখো কত লোক আসছে, এদিকে দেখো মোমবাতি জ্বালাচ্ছে, সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে। তো হচ্ছে আমাদের মায়ের মন্দির, এখানে সবাই পুজো দিচ্ছে, এখানেও সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, এখানেও দেখতেই পাচ্ছে বন্ধুরা সবাই। এই যে মায়ের মন্দির, মায়ের পুজো হচ্ছে। আর এইদিকে দেখো এখানে মায়ের সামনে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে, এখানে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরটা লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, দেখো দারুণ লাগছে। দেখতে পাচ্ছ এখানে কত মানুষের ভিড়, দেখো সবাই মানে পুজো দেওয়ার জন্য এসছে, এখানে দেখো কত লোক দেখো বসে আছে। স্টেজটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখো ফুল টুল দিয়ে কত সুন্দর করে স্টেজ সাজিয়ে রেখেছে। তো বন্ধুরা দেখো রাস্তায় কত ভিড়, দেখো রাস্তা থেকে মানে ঠাকুর মানে মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো দূরের থেকে দারুণ লাগছে। আর রাস্তায় কত লোক, দেখো প্রচুর লোক রাস্তায়। তো বন্ধুরা এটা হচ্ছে গাজনের মন্দির, আমরা এখানে জল ঢালবো, এখানে জল ঢেলে তারপরে মানে নীলবাতি জ্বালিয়ে পুজো দিয়ে কপালে নেব। আর এই লাইনটা দেখছো এটা হচ্ছে পুরো মানে মূল মন্দিরে পুজো হচ্ছে, মেন মন্দির যেটা বলে সেখানে পুজো হচ্ছে, সেখানে জল ঢালছে সবাই। আর এখানে দেখো কত লোক দেখো বসে আছে মন্দিরের উপরে, সবাই পুজো দেওয়ার জন্য এসছে এখানে, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানে। তো বন্ধুরা দেখেন কত লোক দেখো মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। তো আমাদের মানে আমরা রাত্রে জ্বালাবো, আমাদের মানে মন্দিরের থেকে ধূপকাঠি মোমবাতি উৎসর্গ করে দেবে, তারপর আমরা জ্বালাবো। তো বন্ধুরা দেখো না কত বাঁক রাখা আছে, দেখো সবাই মানে পাখি করে জল নিয়ে এসে ওখানে রেখেছে, নিয়ে রেস্ট নিচ্ছে। তো আমরা বাঘগুলো তোমাদের কাছের থেকে দেখাবো, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মানে বাঘগুলো তোমার কাছে থেকে দেখো কত সুন্দর সুন্দর মানে বাঘ নিয়ে এসে সবাই মানে জল ঢালার জন্যে। তো বন্ধুরা দেখো এখন যত সময় মানে বাড়ছে, তো রাত হচ্ছে, তো দেখো লোকের ভিড় এখানে বাড়ছে, তত সন্ন্যাসীদের ভিড় বাড়ছে, এখানে পুজো দেওয়ার জন্য সবাই আসছে, দেখতে পাচ্ছ মন্দির। আর এখানে আমাদের নন্দী মহারাজ দেখো ওখানে বসে আছে, নন্দী মহারাজ কত লোক মানে পুজো দিয়েছে, দেখো কত সন্ন্যাসীরা পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখি দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বাঁক রাখা আছে, আর এখানে বাঁকের এখানে কত মানুষ দেখো বসে আছেন, পা দেওয়ার জায়গা নেই, দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। তো বন্ধুরা দেখো এখানে দেখো পরপর সন্ন্যাসী ভাইয়েরা বাঁক আনতেই আছে, দেখো
কত সুন্দর সুন্দর দেখো বাঘ সাজিয়ে নিয়ে এসছে, এখানে দেখো বাঘে করে জল নিয়ে এসছে, দেখো কত সুন্দর লাগছে বাঘগুলো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর করে বাঘ সাজিয়ে দেখো, একটু লাইন দিয়ে রাখা আছে পরপর, দেখো সারি সারি বাঘ এখানে লাইন দিয়ে রাখা আছে, কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে বাঘগুলো সাজিয়ে নিয়ে এসে, সব খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে দেখো সন্ন্যাসী বাইরে বসে আছে। তো বন্ধুরা দেখো বাঘের ওখানে মানে বাঘের ওখান থেকে ঘুরে আসার পরে নিচে এসেছি, এখানে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো, মানে মন্দিরে লাইট লাগানো আছে, এই গাছের আড্ডালটা পড়ছে দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে মন্দিরে দেখো, একদম নাট মন্দিরে এই সোজা করে দেখো একদম দারুণ লাগছে। দেখো নাট মন্দিরে এখানে দেখো কত লোক বসে আছে, এখানে দেখো প্রচুর লোক বসে আছে এখানে। দশ টাকা কম আছে। তো বন্ধুরা দেখো ফাইনালি নাগরদোলা সব রেডি হয়ে গেছে, লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো নাগরদোলা চালু হয়ে গেছে, দেখো কত লোক এখানে দেখো নাগরদোলার সময় দাঁড়িয়ে আছে, দেখো নাগরদোলায় উঠে উঠছে। তো বন্ধুরা দেখো বড় নাগরদোলা, দেখো লাইটিংটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখো, হেবি সুন্দর লাইটিং করেছে বড় নাগরদোলার, লাইটিংটা দারুণ লাগছে দেখো, কালারফুল লাইটিং করা। তো বন্ধুরা এই পাশে বাচ্চারা সব মানে জলের মধ্যে বোট চালাচ্ছে, আর বড় নাগরদোলা এত সুন্দর লাইটিং করেছে, মনে হচ্ছে আরও ভিডিও বানাই, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা আমাদের ভোলে বাবাকে গাজনের এখানে নিয়ে আসছে, আর এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভোলে বাবাকে স্নান করা হবে বলে, দেখতে পাচ্ছি সবাই কত লোক লাইনে দাঁড়িয়ে আছে ভোলে বাবা স্নান করা হবে বলে। তো বন্ধুরা দেখো রাত 3:30 পৌনে 4টা বেজে দেখো ভোলে বাবাকে স্নান করা হবে বলে প্রচুর লোক এখন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো ভোলে বাবার বেশ নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি বেশ নিয়ে গেল সামনে। আর এত রাত হয়েছে তাও দেখো কত মানুষের এখানে ভিড়, দেখো কত সন্ন্যাসী বাইরে দেখো ভোলে বাবাকে স্নান করা হবে লাইনে দাঁড়িয়ে আছে, এখনও প্রায় 4টে বেজে গেছে, 3:30 4টে বেজে গেছে, প্রায় বাজে গেছে। দেখো কত লোক, দেখো প্রচুর লোক দেখো দাঁড়িয়েছে ভোলে বাবাকে স্নান করবে বলে, দেখো কত লোক, দেখো চারিদিকে সব সন্ন্যাসী বাইরে দাঁড়িয়েছে লাইনে স্নান করবে বলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে নীল পুজোর যে নীলবাতি উৎসর্গ করে সেটা এখানে দিচ্ছে, আর কপালে দিচ্ছে, চলো মোমবাতি উৎসর্গ করে জ্বালিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো পুজো দিয়ে মানে মোমবাতি জ্বালিয়ে কপালে নিতে দেখো সকাল হয়ে গেছে, দেখো পুরো সকাল হয়ে গেছে দেখো। আর মন্দিরে দেখো এখন কত লোক, দেখো এখন পুজো দিতে বাকি আছে, দেখো দেখো প্রচুর লোক দেখো এখন বাকি আছে, কত সন্ন্যাসী এখন পুজো দিতে বাকি আছে, দেখো দেখো পুরো মন্দিরে পুরো সন্ন্যাসী ভর্তি, প্রচুর ভিড় মন্দিরে এখনো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, পুকুরের এই পাশে মানে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আজকে তো নীল পুজো দিতে সকাল হয়ে গেলো, আজকে আবার চড়ক পুজো মানে পাঠার বটিতে ঝাঁপ দেওয়া হবে, সেটা তোমাদের দেখাবো, ভিডিও দেখতে থাকবা, সেই বিষয়টা তোমাদের পরের ভিডিও দেখাবো। দেখো এখন কত সন্ন্যাসী দেখো বাকি আছে পুজোতে দেখো। তো বন্ধুরা মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছি পুরো সকাল হয়ে গেছে, এখন প্রায় সকাল 6টা বেজে গেছে। আর আজকে মানে এবছর প্রচুর মানে সন্ন্যাসী চাপ হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে, যে মানে পুজো দিতে সকাল হয়ে গেছে, এখনও অনেক লোক মানে পুজো দিতে বাকি আছে, তারাও এখনও পুজো দিচ্ছে। তো মানে এই ভিডিওটা এখানে শেষ করছি, এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে, আর দেখা হয় পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।